2022 সাল থেকে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি এখানে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এগুলো আমরা খতিয়ে দেখার জন্য আহ্বান জানাবো এবং জনসম্মুখে এই প্রকল্পগুলোর হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিতে হবে এবং এই প্রজেক্টের প্রত্যেকটা হিসাব আমরা বসে বসে জনসম্মুখে হিসাব দেব। নেস্কোর যে প্রেজেন্টেশন ওখানে ছিল আপনারা দেখেছেন যে মুজিববাদ কায়েমের একটা অপচেষ্টা করেছে তারা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আপনারা দেখেছেন, আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তারা যে কাজটা করেছে এটা নেককারজনক কাজ করেছে। 2024-এর বিপ্লবের সঙ্গে তারা রীতিমতো সাংঘর্ষিক বেইমানি করতেছে। তারা মতবিনিময় সভায় তারা যে প্রজেক্টরের মাধ্যমে এই প্রিপেইড মিটার সম্পর্কে যে ডিসপ্লে করছিল, সেই ডিসপ্লেতে আমরা বঙ্গবন্ধুর যে লোগো, সেই লোগো দেখেছি। এর মধ্যে দিয়ে আসলে প্রমাণ হয় যে এখনো এই যে নেস্কো রয়েছে, সেই নেস্কোতে ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মা, এই ফ্যাসিস্টের যারা দোসর, তারা এখনো সেখানে যে ঘাপটি মেরে রয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এটা কী জন্য ঘটলো এটা আসলে তদন্তাধীন বিষয়, কেননা এটা নিচের দিকেই তৈরি করে নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব। এখন দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর করার কিছু নাই। নেস্কোর যে প্রিপেড মিটার সম্পর্কে যে গ্রাহকদের যে অভিযোগ, সেই বিষয়ে মূলত আমরা আজকের এই সভাটা রেখেছিলাম যে একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা কীভাবে যেতে পারি। সেই সবার মধ্যে তাদের যে নিজস্ব যে তারা যে প্রেজেন্টেশনটা করে নিয়ে এসেছিলো, সেই প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন যে হঠাৎ করে সেখানে মুজিব বর্ষের লোগো এসছে। তো সেটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা সাথে সাথে জেলা প্রশাসন সহ আমাদের স্থানীয় যারা সকলে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলে কিন্তু আমরা একযোগে এটার প্রতি প্রতিরোধ করেছি।